জার্নি বা ভ্রমণের সময় সংঘটিত অপরাধের মামলা কোথায় দায়ের করা যাবে এবং বিচার করতে পারবে কোন আদালত? ইনকোয়ারি ও বিচারের স্থান সম্পর্কে একটি সাধারণ বিধান বিধৃত করা হয়েছে কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর তথা ফৌজদারি কার্যবিধির ১৭৭ ধারায়, যেখানে বলা হয়েছে সাধারণত প্রতিটি অপরাধের ইনকোয়ারি ও বিচার এমন আদালত কর্তৃক অনুষ্ঠিত হবে যে আদালতের আঞ্চলিক এখতিয়ারের মধ্যে সেটি সংঘটিত হয়। ধারাটিতে অর্ডিনারিলি বা সাধারণত শব্দটি ব্যবহারের মাধ্যমে বিধানটিকে একটি সার্বজনীন বিধান হিসেবে তুলে ধরা হয়েছে, অর্থাৎ ব্যতিক্রম বিধান না থাকলে সকল অপরাধের ক্ষেত্রে অপরাধ যেখানে সংঘটিত হবে সেটির ইনকোয়ারি ও বিচারও অনুষ্ঠিত হবে সেখানে। তার মানে হচ্ছে যে জেলার মধ্যে অপরাধ সংঘটিত হবে সেই জেলায় অবস্থিত আদালতে উক্ত অপরাধের এনকোয়ারি ও বিচার অনুষ্ঠিত হবে। প্রায়শই দেখা যায় জার্নি অর ভয়েস তথা ভ্রমণ বা সমুদ্রযাত্রার সময় অপরাধ সংঘটিত হয়ে থাকে এবং এইরূপ ক্ষেত্রে কখনো কখনো এমন অপরাধের ঘটনাস্থল নিরূপণ করা যায় না। তেমনি ভ্রমণের সময় অভিযোগ দায়ের করারও সুযোগ থাকে না অধিকাংশ ক্ষেত্রে। আবার এমনও দেখা যায় যে এরূপ অপরাধের অভিযোগ দাখিল করতে গেলে থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল তার থানার এখতিয়ারাধীন এলাকায় নয় কিংবা ঘটনাস্থল নির্দিষ্ট নয় মর্মে অজুহাতে অভিযোগ গ্রহণ করেন না, যার ফলশ্রুতিতে এরূপ অপরাধের ক্ষেত্রে কোন এলাকায় মামলা দায়ের করতে হবে কিংবা কোন এলাকার আদালতে অনুষ্ঠিত হতে পারে এমন অপরাধের বিচার, এই নিয়ে একটি সংশয় আছে অনেকের মধ্যেই। এই প্রকারের অপরাধের ক্ষেত্রে মামলা দায়েরের স্থান বা বিচারের বিষয়ে বিধান সন্নিবেশিত করা হয়েছে কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর বা ফৌজদারি কার্যবিধির ১৮৩ ধারায়, যেখানে বলা হয়েছে ভ্রমণের সময় যে সকল আদালতের আঞ্চলিক এখতিয়ারাধীন এলাকার মধ্য দিয়ে অপরাধী অতিক্রম করে অথবা যার বিরুদ্ধে বা যে বস্তু সম্পর্কে অপরাধ সংঘটিত হয় তিনি বা উক্ত বস্তু যে সকল আদালতের আঞ্চলিক এখতিয়ারাধীন সীমানা দিয়ে অতিক্রম করে সেই সকল আদালতে এমন ভ্রমণকালীন অপরাধের ইনকোয়ারি বা বিচার অনুষ্ঠিত হতে পারে। উদাহরণস্বরূপ, ঢাকা থেকে ট্রেন যোগে চট্টগ্রাম ভ্রমণের সময় একটি অপরাধ সংঘটিত হয়েছে। এক্ষেত্রে ১৮৩ ধারার বিধান মোতাবেক ঢাকা অথবা চট্টগ্রামে অথবা যে সকল আদালতের এখতিয়ারাধীন এলাকার মধ্য দিয়ে অপরাধী অতিক্রম করেছে সেই সকল আদালতে উক্ত অপরাধের ইনকোয়ারি বা বিচার অনুষ্ঠিত হতে পারে। সুতরাং ভ্রমণের সময় সংঘটিত অপরাধের অভিযোগের ক্ষেত্রে ঘটনাস্থল তার থানার এখতিয়ারাধীন এলাকায় নয় কিংবা ঘটনাস্থল সুনির্দিষ্ট নয় অজুহাতে থানার অফিসার ইনচার্জের অভিযোগ গ্রহণ না করার কোনো অবকাশ নেই। তবে ট্রেনে ভ্রমণের সময় সংঘটিত অপরাধের ক্ষেত্রে অভিযোগ দায়েরের বেলায় অনেক সময় দেখা যায় জেলার থানাগুলো অভিযোগ গ্রহণ বা মামলা নিতে চায় না, এই অজুহাতে যে রেলওয়ে থানার এখতিয়ারের মধ্যে অপরাধটি সংঘটিত হয়েছে। এই বিষয়ে ১৯৪৩ সালের পুলিশ রেগুলেশনসের ২৪৯ নম্বর রেগুলেশনে বলা হয়েছে, যখন রেলওয়ে এলাকার মধ্যে সংঘটিত কোনো অপরাধের তথ্য কোনো থানায় প্রদান করা হয় সেক্ষেত্রে উক্ত থানার অফিসার ইনচার্জ সাদা কাগজে তথ্যটি রেকর্ড করবেন এবং রেলওয়ে পুলিশ কর্তৃক মামলা দায়ের সহ তদন্তের নিমিত্তে দ্রুততার সাথে লিখিত তথ্যটিকে সংশ্লিষ্ট রেলওয়ে থানায় প্রেরণ করবেন। আবার রেলওয়ে এলাকার বাইরে সংগঠিত অপরাধের ক্ষেত্রে রেলওয়ে থানায় কোনো তথ্য প্রদান করা হলে রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ও একই প্রকার পদক্ষেপ গ্রহণ করবেন। যাহা বলিব সত্য বলবো, সত্য বলবো, করিলাম শপথ। যাহা বলিব সত্য বলবো, সত্য বলবো, করিলাম শপথ। Law 2 PD, let our experience be your guide.